আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। গণ আন্দোলনের চেতনায় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় যুবদল। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সংগঠনটির নেতাদের। রাষ্ট্রপতির অপসারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৩ দফা দাবির সাথে একমত ১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদ। ঢাকা নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়ার পরিবর্তে চলছে মাত্র ৮ জোড়া ট্রেন। বিপাকে যাত্রীরা, বিকল্প পরিবহনে যাতায়াতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এবং ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তুঙ্গে প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগে একে অপরকে ঘায়েলের চেষ্টা করছেন ট্রাম্প ও কমলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলনের চেতনা ধারণ করে জনপ্রত্যাশা পূরণে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আওয়ামী লীগের আমলে ক্যাসিনো কাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে যুবলীগ। বিএনপি ক্ষমতা এলে এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবদল নেতারা। ৫ আগস্টের পর শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত হওয়ায় এরই মধ্যে সংগঠনটির অনেককে বহিষ্কার করা হয়েছে। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। আওয়ামী লীগের সরকারের আমলে আদর্শ ভুলে গিয়ে অর্থের লোভে ক্যাসিনোর রমরমা বাণিজ্যে জড়িয়েছিল যুবলীগের প্রভাবশালী নেতারা। একই সাথে সরকারি বিভিন্ন অফিসের টেন্ডার নিয়ন্ত্রণে ছিল যুবলীগের নাম। চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে জেলও খেটেছেন সম্রাট খালিদ সহ অনেক প্রভাবশালী নেতা। যুবলীগের অতীত অপকর্ম ও এর পরিণতি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে জন আকাঙ্ক্ষা পূরণের কথা জানালেন যুবদলের শীর্ষ নেতারা। গত ১৬ বছর আমরা যেটা দেখেছি যে অন্যায় করে অন্যায়কে অস্বীকার করার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। আমরা সেই অন্যায়কে অস্বীকার করার সংস্কৃতি থেকে বেরোয় আসতে চাই। কেউ অন্যায় করে কিন্তু পার পাচ্ছে না। দলের যত বড় নেতাই হোক, কিন্তু কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। এই নতুন নেতাকর্মীর ভিড়ে যাতে আমাদের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা হারিয়ে না যায়, আগামী দিনের সংগঠনকে পুনর্গঠনের ক্ষেত্রে তাদেরকে আমরা প্রায়োরিটি দেব। যাদের হাত ধরে যুবদল আজকের অবস্থানে সংগঠনের সাবেক নেতারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এখনো নানা ষড়যন্ত্র করছে। যুবদলকে সতর্ক থেকে কাজ করতে হবে। অর্থের লোভের কারণে কিন্তু সংগঠনগুলো আজকে নষ্ট হয়ে গেছে এবং আজকে তাদের যে পতন, দেখেন একটি পতন হয়েছে। আমরাও কিন্তু কখনো আশা করি নাই এরকম শেখ হাসিনা সহ ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা দেশ ছেড়ে সংগঠন ছেড়ে তারা পালিয়ে যাবে। জিয়া রমজান ক্ষমতায় তখন যুবদল করছে, তারা যেভাবে চলছে ক্ষমতায় থেকে কিন্তু আমরা সেভাবে চলতে পারি না। আমার তো একটা পদে 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 আমাদেরকে জবাব দিতে হয়েছে। এমন কোনো কাজ করব না যে কাজের কারণে জনগণ আমাদের থেকে দূরে সরে যায়। একটা কর্মীর কত টাকা আছে সেই দিকে না তাকায়া একটা কর্মীর কতটুকু সিনসিয়ারলি দলের জন্য সময় দেয় বা দলের যে আদর্শ সেই আদর্শটাকে সে কতটুকু লালন করে সেদিকে যদি আমরা নজর দিই তাহলে কোনো অপবাদে আমাদেরকে জড়াবে না। যুবশক্তিকে ত্বরান্বিত করতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন যুবদল। নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে বর্তমানে এটি দেশের অন্যতম যুব সংগঠন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৩ দফা দাবির সাথে একমত গণ অধিকার পরিষদ ও ১২ দলীয় জোটের নেতারা। তারা বলছেন, সকল দলের ঐক্য ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা ঠিক হবে না। এজন্য অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নেতারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। বিএনপি জামাতের পর রোববার বিকেলে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় ১২ দলের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৮ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিচ্ছিন্নভাবে বিএনপি নেতাদের কথা গুরুত্ব না দিয়ে তাদের সাংগঠনিক অবস্থান জানতে চায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। গত যে ৩টি নির্বাচন তাকে যে আমরা অবৈধ দাবি জানিয়েছিলাম সে বিষয়ে তারা ঐক্যমত হয়েছে এবং তারা নৈতিকভাবে এটাতে সমর্থন দিয়েছে। ১২ দলীয় জোটের আজকে যারা ছিল তারা নীতিগতভাবে একমত এবং তারাও চায় এবং তারা যে শব্দটা ব্যবহার করেছে চুপ্পুর ক্ষেত্রে
যে চুপ্পু হচ্ছে ফেসিবাদ যে পুনর্বাসনের ক্ষেত্রে আবার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সাংবিধানিকভাবেই চুপ্পু হচ্ছে তার এই পদবি তার থাকতে পারেন না। সেই জায়গা থেকে ওনারাও চাচ্ছেন চুপ্পুর অপসারণ। রাষ্ট্রপতি অপসারণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেন 12 দলীয় জোটের এই মুখপাত্র। আমরা নীতিগতভাবে তার অপসারণের ব্যাপারে ঐক্যমতে উপনীত হয়েছে। সারা দেশ আজকে যখন এই প্রশ্নে ঐক্যবদ্ধ, রাজনৈতিক দল এবং শক্তিগুলি তাদের ভিতরে যেন কোনো কনফিউশন না থাকে। পরে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা জানান, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে গণ অধিকার পরিষদের নেতারা একমত হয়েছেন। নুরুল হক নূর, তারপর হচ্ছে রাশেদ, হাসান আল মামুন সহ অন্যান্য যারা উপস্থিত ছিলেন সবাই একমত হয়েছেন। অর্থাৎ তারাও চান যে নতুন করে সংবিধান পুনর্লিখন হোক, ফলশ্রুতিতে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হোক। দ্বিতীয়ত বিদ্যমান যে সংবিধানের যে রাষ্ট্রপতি রয়েছে চুপ্পুর অপসারণ যেন দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত হয়। তৃতীয়ত এই তিনটি যেই বিগত যে ইলেকশন হয়েছে এই নির্বাচনগুলোকে যেন অবৈধ ঘোষণা করা হয়, সেগুলোর প্রতি তারা একমত। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান রাখছে নাগরিক সমাজ, শিক্ষক সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি, তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাকে সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। একই ইস্যুতে গণতন্ত্র মঞ্চের সাথেও সোমবার বৈঠকের কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নতুন করে মোট 420 জনের বিরুদ্ধে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ থানায় 220 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 200 জনের বিরুদ্ধে মামলাটি করেন কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন। তিনি বলেন, আগের মামলাগুলোতে সকল দোষীদের নাম না আসায় পর্যবেক্ষণ শেষে নতুন করে এই মামলাটি করা হয়েছে। 15 জুলাই এবং এর আগে পরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যেতে নানাভাবে বাধা দেয়া ও ভয়ভীতি প্রদর্শন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22 জন ছাত্রলীগ নেত্রীর নামও উল্লেখ করা হয়েছে এ মামলায়। যারা ওই 15 তারিখের হামলায় যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, যারা সরাসরি মদত দিয়েছে এবং যারা ওই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে বাধা দিয়েছে অবৈধভাবে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। ছাত্রীদের মধ্যে এখানে উল্লেখযোগ্যভাবে হলে পোস্টেড তাদেরকে মামলা আসামি করা হয়েছে এবং তারা প্রিভিয়াসলি 15 জুলাইয়ের এই হামলার বিষয়টা ছাড়াও তারা বিভিন্নভাবে ছাত্রীদেরকে নির্যাতন এবং অত্যাচারে তারা লিপ্ত ছিলেন। নারায়ণগঞ্জ ঢাকা রুটে রেলের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। 16 জোড়ার পরিবর্তে এখন চলছে মাত্র 8 জোড়া ট্রেন। বিকল্প পরিবহনে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। অতিরিক্ত ভাড়া ও যানজটের ভোগান্তি এড়াতে অনেকেরই পছন্দের পরিবহন রেল। নারায়ণগঞ্জ ঢাকা রেল রুটে প্রতিদিন চলাচল করেন অসংখ্য যাত্রী। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের নানা অজুহাতে ট্রেনের সংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছে কর্তৃপক্ষ। শিডিউল অনুযায়ী চলছে না ট্রেন, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন এত যাত্রী, এত ফ্যাসিলিটি, মানে যাত্রীর সংখ্যা, এখান থেকে ট্রেনের দ্বিগুণ লাভ হওয়ার কথা, ট্রেন আরো ভালো দেওয়ার কথা, আরো সুন্দর সার্ভিস দেওয়ার কথা, এটার প্রতি কোনো নজরই নেই। ট্রেন বাইসে নিছি যে ট্রেনে যাব, আমাদের বাসের এইরকম জাম থাকে, আমরা 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগে, আমাদের অনেক ভোগান্তি। দেখা গেছে কি 9টার ট্রেন আসে 11টায়, 11টার ট্রেন আসে সেই 1টায়, তাহলে এখন আপনার ট্রেনের শিডিউল তো বিপর্যয় হবেই। রেল কর্তৃপক্ষ জানায়, রেল লাইনের সংস্কার কাজ চলমান থাকায় কমিয়ে দেওয়া হয়েছে ট্রেনের সংখ্যা। তবে 2 মাসের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে। পদ্মা সেতুর কাজটা গ্যান্ডারিয়া 3 লাইন চালু হলে তখন আর 16-32 থেকে এর চেয়ে বেশি ট্রেন চালান যায়। তখন গ্যান্ডারিয়ার লাইনটা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, ডবল লাইন চালু হবে, গ্যান্ডারিয়া মাওয়ার লাইন পৃথক হইলে তখন দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করে দুর্ভোগ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা ও সমাবেশে ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। সমাবেশে অংশ নিয়ে 2 প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগে একে অপরকে টক্কর দেওয়ার চেষ্টা করছেন।
ট্রাম্পকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। অন্যদিকে ট্রাম্প বলেন বাইডেনের মতো কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না কমলা। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। সমাবেশ করার আগে তিনি ওই এলাকার বিভিন্ন দোকান রেস্তোরাঁয় ঘুরে ঘুরে প্রচারণা চালান। এদিকে রোববার নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে সমাবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সমাবেশের নির্দিষ্ট সময়েরও 2 ঘন্টা পর তিনি মঞ্চে ওঠেন। এ সময় কমলা হ্যারিসের সমালোচনা করে তিনি বিভিন্ন অভিযোগ করেন যে কমলা কিছুই মানেন না। যদিও দেরিতে বক্তব্য রাখার সময় কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের সমাবেশ থেকে কিছু লোক বেরিয়ে আসতে শুরু করে। সমাবেশে ট্রাম্প সামাজিক সুরক্ষা সুবিধা, টিপস এবং ওভারটাইম বেতনের উপর ট্যাক্সের আইন বাদ দেওয়ার ঘোষণা দেন। ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। জিতলে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। হবিগঞ্জে আগাম টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। মৌসুমের বাইরে এই সবজি চাষ করে তারা খুশি। কৃষি বিভাগের পরামর্শে মালচিং ও গ্রাফটিং পদ্ধতিতে চাষে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করছেন কৃষক শামসুল ইসলাম। এই পদ্ধতিতে 3 মাসের মধ্যে টমেটোর ফলন হয়, বাকি 1.5 মাস বিক্রি। গ্রাফটিং পদ্ধতিতে 18 শতক জমিতে টমেটো চাষ করেন তিনি। ফলন ভালো হওয়ায় বিক্রির 1.5 মাসে আয় ছাড়িয়ে যায় প্রায় লাখ টাকা। আবাদে 50,000 টাকা খরচ অনুপাতে বিক্রি প্রায় দ্বিগুণ। আমাদের এখান থেকে 1000 চারা যদি রোপণ করে তাহলে খরচা হয়ে যায় 50 থেকে 60,000 টাকা মালচিং পদ্ধতিতে। তবে এইটার থেকে আমরা আশানুরূপ ফলন পাচ্ছি যে লাখ থেকে 1,20,000 30,000 টাকা বিক্রি করা সম্ভব। কৃষির সারের পদ্ধতি নিয়ে করছি, করণে ভালো হয়েছে। বেচা কিনিও বালা, রেডিও বালা, সব দিকে উন্নত। এদিকে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান বনগাঁও গ্রামের কৃষকরাও। তবে বাজারে টমেটো বিক্রির সিন্ডিকেট বন্ধ করা যাচ্ছে না বলেও অভিযোগ তাদের। ওই সিন্ডিকেটটা ভাঙতে পারি নাই, আমরা আমাদের কাছ থেকে ওনারা নিয়ে যায়, বাড়িতে আইসা নিয়ে যায়, তারা দ্বারা যে এই ফলনটা বা এই টাকাটা আমরা নিজে পাচ্ছি না। হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, শীতকালীন টমেটো চাষ করে কেজি প্রতি 15 থেকে 20 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে প্রতি কেজি 130 থেকে 150 টাকা বিক্রি হওয়ায় খুশি তারা। গ্রাফটিং টমেটোর কিছু সুবিধা আছে, যেমন এখানে স্টক এবং সায়ন একটা বিষয় আছে। স্টকটা হচ্ছে আপনার বন বেগুনের চারা থেকে এটা স্টকটা করা হয়, আর সায়নটা হচ্ছে নির্দিষ্ট একটা জাতের এটা জয়েন দেওয়া হয়। দেওয়াতে আপনার সুবিধা হচ্ছে যে এখানে রোগ এবং পোকার আক্রমণটা কম হয়। এটা সময় অসময়ের একটা ফসল, যেহেতু এটা বাজারে আর কেউ পাওয়া যায় না সচরাচর টমেটো। এটা গ্রীষ্মকালীন জাত, এটা করার পরে অনেক ভালো তারা সফলতা লাভ করছে। কৃষি বিভাগের তথ্য মতে হবিগঞ্জ সদরে শীতকালে 205 হেক্টর জমিতে ও গ্রীষ্মকালে 2 হেক্টর জমিতে টমেটোর চাষ হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালের সাথে 2-2 গোলে ড্র করেছে লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে খেলার 9 মিনিটে বুকাও সাকার গোলে এগিয়ে যায় গানাররা। তবে 18 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ভার্জিল ভ্যান উইক। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধে 43 মিনিটে আবারও ব্যবধান বাড়ায় মাইকেল আর্তেতার দল। তবে বল দখল করে আক্রমণে এগিয়ে থাকা স্লটের দল সমতায় ফেরে 81 মিনিটে মোহাম্মদ সালার গোলে। এতে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান থেকে 2-এ নেমে গেছে অলরেডরা। 3-এ আর্সেনাল আর শীর্ষে ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। গণ আন্দোলনের চেতনায় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় যুবদল। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সংগঠনটির নেতাদের। রাষ্ট্রপতির অপসারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির 3 দফা দাবির সাথে একমত 12 দলীয় জোট ও গণ অধিকার পরিষদ। ঢাকা নারায়ণগঞ্জ রুটে 16 জোড়ার পরিবর্তে চলছে মাত্র 8 জোড়া ট্রেন, বিপাকে যাত্রীরা। বিকল্প পরিবহনে যাতায়াতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এবং 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তুঙ্গে প্রচার প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগে একে অপরকে ঘায়েলের চেষ্টা করছেন ট্রাম্প ও কমলা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।